যারা বসে আছেন জ্ঞানী গুণীজন আমায় ভালোবেসে দূর দূরান্ত ছুটে এসছেন, বিগত কয়েকদিন ধরে আমার কাছে খুব একটা ফোন যাচ্ছে, আজ 1 মাসের খানেক ধরে। তো ফোন যাওয়ার শুধু লোকে একবার বলছে, দাদা একটু ইউটিউব চালিয়ে গানটা শুনুন, গানটা শুনুন। তো যার কথা বলছে তার গানটা আমি চালিয়ে শুনলাম। গায়েনবাবু, গুরুদাস গায়েনবাবু, তার থেকে কীর্তনীয় টাকা নিয়ে বড্ড জ্বালা। তোমাদের হাতে আমি বাটি ধরিয়ে দিয়ে যাবো। 60,000, 80,000, 90,000 টাকা নিচ্ছ, সে নাকি কীর্তনীয়দেরকে বাটি ধরিয়ে দিয়ে চলে যাবে। আরে ওপর দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়ে, বুঝিনি নাকি? হ্যাঁ, বলে কীর্তনীয়গুলো নাকি জানো। তুমি তাহলে কে? তুমি কে? আরে তুমিও তো হরিভজনের কীর্তন করছো, টাকা নিয়ে হিংসে কেন? বলে আমার 16,000, ওর কেন 80 হবে? আরে আমার 16, ওর কেন 80? আমাকে বিচার করতে হবে না? আপনাদের লক্ষ্মীকান্তপুর, জয়নগর, দক্ষিণ 24 পরগনার ছেলে পদ্মপোলা সালদার, জি বাংলা চ্যাম্পিয়ন, সারেগামাপা, কে তাই না? আরে সারেগামাপা চ্যাম্পিয়ন, অনেক লড়াই করতে হয়েছে রে ভাই, এমনি এমনি হয় নাকি? মাথার ঘাম পায়ে বলে গান শিখেছে তো, তবে চ্যাম্পিয়ন, তবে তো 1 লাখ টাকা নেয় আসলে। তা আমার তো যোগ্যতা নেই, আমার তো 16,000, তা আমি 1 লাখ লোক তো মারবে ধরে। শ্যামসুন্দরবাবু বুড়ো হয়ে গেছে, পূর্ব মেদিনীপুরের লোক, কালো কেটে, মাথায় চুল নাই, টাকে ভর্তি, 60 টাকার গেঞ্জি একটা পরে, 100 টাকার কাপড় পরে আসরে উঠে লোকে আমাকে বলে, দাদা একবার হবেনি? আরে কেন শুধু কি বুড়োর পিছনে 80,000 টাকা নেয়? কিছু কেন? 80,000 টাকা হলে গোটা হরিবাসর হয়ে যাবে, তাও তোমার টাকা বেঁচে যাবে। বলে একটা বার একবার শোনো, রূপের পিছনে ছুটেনি, তার যোগ্যতার পিছনে ছুটছে। হ্যাঁ, কই আমার দিয়ে ছুটছে না তো ভাই, তার দিকে ছুটছে কেন? একটা কথা মনে রাখবেন, যার যেমন যোগ্যতা তার তেমন অর্থ, সেটা জনগণ নির্ধারণ করে দিয়েছে। আর কেউ যদি যোগ্যতা না থেকে অর্থের দাবি করে, 2-1 দিন পয়সা পাবে, 2-1 বছর পয়সা পাবে, তারপরে পুলিশ কলার ধরে টেনে নিয়ে যাবে। পুলিশে পূজা করবে, সে পূজা মারাত্মক, ভালো হয়েছে, ফুল নাই, এমনি পূজা। সবসময় মনে রাখবেন, যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই মরে, পরের দেখে করে হয়, নিজের যা আছে সমূলে চলে যায়। অপরকে দেখে হিংসে না করে নিজে কি করে তার জায়গায় যাওয়া যায় সেই চেষ্টাটা করতে হবে। সে যদি পারে, আমি কেন পারবো না? অপরকে দেখে হিংসা করো না। নিতাই চাঁদ ছুটে গিয়েছে, নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরেছে। কদিন পরে তো রথযাত্রা, কে জগন্নাথ দেব চলে যাবে, 7 দিন মাসি বাড়িতে থাকবে, 7 দিন পরে ঘুরে আসবে। পুরীতে প্রচুর লোক হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। আর যারা পুরী যেতে পারে না, বাড়ির ছেলে মেয়েগুলো রথ তৈরি করে, বাবা মায়ের রথ কিনে দেয়, নকুল দানা নিয়ে টেনে 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 বেড়ায়। হ্যাঁ, পুরীতে জগন্নাথ দেবের জন্য 3টে রথ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, 3 জনের 3টে রথ। আশ্চর্য কি বলি, জগন্নাথ দেবের যে রথটা পুরী ধামে তৈরি করা হয়েছে, জগন্নাথ দেবের রথে 206টা কাঠ আছে, 206টা কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথ তৈরি। একটা বেশিও নয়, একটা কমও নয়। কেন? মানব দেহের জীবনটা তৈরি হয়েছে 206টা হাড় দিয়ে। জগন্নাথ দেবের রথ আমাদের মানব দেহের রথের প্রতি। জগন্নাথের রথটা শেষ হয়ে যাওয়ার পরে রথটাকে, জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে রথটাকে ভেঙে জগন্নাথের রান্নার কাজে ব্যবহার করা হয়। এই দেহ রথ থেকে ভগবান নেমে চলে গেলে এই দেহ রথটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। রথের দড়ি টানবার জন্য মানুষের কত ভিড়, একটু দিয়ে হাত লাগা, একটু টানবো, দড়ি টানবো। হ্যাঁ, রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছ গায়ের জোরে। তুমি কোনোদিন তোমার জীবন রথের দড়িটা তোমার গুরুচরণের সঙ্গে একবার বেঁধে দেখেছো কি? তোমার জীবন রথটা কত সুন্দর করে চলে যাবে সামনে, কিন্তু যাও নাই, তুমি বাঁধো নাই। ভগবানকে ভালোবাসা এত সহজ নয়, ভগবানকে খুশি করা এত সহজ কথা নয়, ভগবানকে মর্যাদা দেওয়া এত চারটিখানি কথা নয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির না। তা বলে মন্দির হয়ে যায় মানে এটা নয় তুমি সিঁড়ির তলা ঠাকুর ঘর করবে, এটা মন্দির নয়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন পরমাত্মায় বিলীন হয়ে যায়। যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার আগে 2 বছর ধরে পড়াশুনো করতে হয়, 9, 10, তারপরে মাধ্যমিক।
তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য তুমি 2 বছর সময় নষ্ট করলে, তুমি মানব জীবনের উত্তর বের করবে নিজেকে কতক্ষণ সময় দিয়েছ? 4 বছরের ছোট ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, এইটুকু বাচ্চা, সবার মোবাইলে মোবাইলে ঘুরছে, এইটুকু ছেলে। ওটা দেখে আনন্দ পেও না, ওটা দেখে দুঃখ পাও। 4 বছরের ছেলে, সে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 4 বছরের ছেলে জীবনের সারমর্ম বুঝে গেল, 80 বছরের বুড়ো বুঝলো না। সে পাড়ার মোড়ে গিয়ে তাসের ফাইল নিয়ে বসে পড়ল। আর কবে বুঝবে? 100 পর্যন্ত যাবে ইচ্ছে আছে? হ্যাঁ, যত তুমি সংসারে বেশি দিন কাটাবে তোমার জ্বালা বেড়ে যাবে, তত জ্বালা বাড়বে। 1 তলায় একটু, 2 তলায় একটু, 3 তলায় একটু, 4 তলা বাড়ি করে ঘুম হবে নি, আর ঘুম চলে যাবে। যতই থাকো 20 তলায়, মরতে হবে 20-এর জ্বালায়, আসতে হবে নিচের তলায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি। বড় বাড়ি করলেই কি সুখ পাওয়া যায় নাকি? বাড়ি ছোট হোক, কি চড়াই আর বাবুয়ে ঝগড়া লেগেছিল না? কাঁচা হোক তবু মোর নিজের বাসা, কাঁচা ঘরে থাকি আমি, মোর কাঁচা ঘর খাসা। তুমি তো পরের ঘরে থাকো, তুমি তো নিজের ঘর তৈরি করতে পারো না, চড়াইকে বলছে। আর বাবুই বলছে আমি নিজের ঘর বানিয়েছি, আমার ছোট হোক তবু নিজের ঘর। আর আমার দাদু বলতেন অট্টালিকা নাহি মোর নাহি দাস দাসী, সুখ নাহি চাই আমি সে সুখ সুখ প্রাসী। আমি থাকি ছোট ঘরে বড় মন লয়ে, নিজের দুঃখের ভাত আমি খাই সুখী হয়ে। তুমি যদি জীবনে শাক আর ভাতটাকে আপন করে নিতে পারো না, তুমি দেখবে তোমাকে দুঃখ দেওয়ার ক্ষমতা কারণ নেই। নিতাই চাঁদ মহাপ্রভুকে গিয়ে বলছে ভাই আমি যাচ্ছি বাংলায় হরিনাম দেব, তবে একটা জিনিস গ্যারান্টি দিতে পারছি না, মেয়ে আমি পাবো কিনা। কেন? 1 লাখ টাকা নিয়ে যারা হরিনাম গায় ওরা মেয়ে পাচ্ছে না, মেয়ের বাবা দিচ্ছে না। কাকে দেবে? বলে স্কুল মাস্টার। আর দেবে? চাকরি চলে যাবে, যে কোনো মুহূর্তে চলে যাবে। রাত্রেবেলা ঘুমাবে, সকালে দেখবে চাকরি নাই, চুরির চাকরি চোরে নিয়ে চলে যাবে, শেষ। তার থেকে কষ্ট করে খাও ভাই, মাথার ঘাম পায়ে ফেলো, 100 টাকা রোজগার করো, ওতে শান্তি আছে। কি হবে? চুরি চিটিংবাজি করে নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে। কোথায় এসেছে? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি যেখানে। আর সেই গ্রামেই কার বাড়ি? নিতাই চাঁদের মন্ত্র শিষ্যের বাড়ি, যে মন্ত্র শিষ্যের নাম হচ্ছে উদ্ধারণ দত্ত। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব পরিচিত নাম, দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত। নিতাই চাঁদের কাছে দীক্ষা নিয়েছে, বেঠে মানুষ, গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও। একবারে সরষরে করে সর্ষের তেল মেখে নিয়েছে। বলো কালো লোক যদি সর্ষের তেল মেখে কেমন লাগে বলো? হ্যাঁ, রং একবারে খেলছে, একবারে গলায় মোটা তুলসীর মালা, আহা হা। ধুতি একটা কোচা দিয়ে পরে গঙ্গায় ডুব দিতে আসছে। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে, যেইখানে বাঘের ভয়। তাহলে ভক্ত যে গঙ্গা স্নান করতে আসছে, ও তো হিন্দি গান গাইবে না, ও ভগবানের নাম গাইতে গাইতে আসছে। কি বলছে? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 নাম, নিতাই 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 নিত্যানন্দ। ঝাঁপিয়ে দিয়ে বলল গঙ্গার জলে। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমার নাম নিয়ে ডুবে মরল। উঠে আয়, ওরে উঠে আয়, আত্মহত্যা মহাপাপ, উঠে আয়। ও তো মরার জন্য ঝাঁপায়নি, চান করার জন্য ঝাঁপিয়েছে। কালো লোক সর্ষের তেল মাথা, ঝাঁপ দিয়ে পড়ছে গঙ্গার নুন জলে। এইবারে গলার থেকে মাথা পর্যন্ত তুলেছে। বলো কেমন লাগছে? বলো। পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। পানকৌড়ি ভাবছে আমার বড় ভাই। হ্যাঁ, নিতাই চাঁদ ছুটে গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দেখে একটু মানুষ না জীবজন্তু রে। জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম কালো মেয়ের কালো হরিণ চোখ। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নেই, শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। উদ্ধারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। জয় নিতাই। কে?
পায়ে পড়ে কে? ওটো ওটো, প্রভু আমি উদ্ধারক। ও তুমি, তুমি এখানে কি? আরে আমি, আমার তো বাড়ি এখানে গঙ্গা, তুমি এখানে কি মনে করে? আর বলনি ভাই, আমার বড় ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম, চলো বেরিয়ে পড়ি, দেরি করে কি হবে, চলো। তাহলে হরিনাম কারা করায়? কমিটিরা করায়, ভিক্ষা টিক্ষা করে করায়, হ্যাঁ, যার বাড়িতে প্রচুর টাকা সে ব্যক্তিগত করায়। আর হরিনাম কারা করায় বলো দেখি? অঘ্রান মাস থেকে ফাল্গুন মাসের 25 তারিখ পর্যন্ত ফুলকপিতে হরিনাম করায়, যেখানে যায় ফুলকপি। আর ফাল্গুনের 25-এর পর থেকে আষাঢ়ের রথ পর্যন্ত কুমড়োতে হরিনাম করায়। ওরে কুমড়ো রে, ওরে কুমড়ো রে, আর পারিনি, আর পারিনি। হ্যাঁ, কয় কুমড়ো কয় কীর্তন, শুধু কুমড়ো, শুধু। হ্যাঁ, সকালবেলা লম্বা করে, রাত্রে গোল করে, শুধু কুমড়ো। হ্যাঁ, হায় হায় হায়, কুমড়ো খেয়ে খেয়ে মাঝখানে তো কুমড়োর মতো হয়ে গেছিলাম, অনেক বছর হয়েছে আবার। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, সন্ধেবেলা মুড়ি দিয়েছে, বেসনের মধ্যে কুমড়ো ডুবিয়ে ভেজে দিয়ে, সেখানেও কুমড়ো। আমি মা আর দিওনি, পারবো না। তাহলে তুমি আমাদের গ্রামে প্রথম এলে বাবা, একটু খাও, খেয়ে দেখো। আর তোমার গ্রামে প্রথম 200 পালা চলছে যে, সবাই যে কুমড়ো, আমি কোন দিকে যাবো বলো দেখিনি তোমরা? এই কুমড়ো নিয়ে আবার কোনোদিন কি ধন্যায় না বসে কীর্তন নিয়ে আরাবো, হয়তো জম করে বসে দিতেও পারে কোনোদিন। উদ্ধারণ মতন চরণে পড়লো, নিতাই চাঁদের চরণে, চরণে পড়ে উঠে দাঁড়িয়ে নিতাই চাঁদকে তাকিয়ে বলছে, প্রভু তুমি কি মনে করে এলে? বাংলার মানুষকে হরিনাম দেবো, চলো বেরিয়ে পড়ি। না, বেরোলে হবে না, আমার ভাই আমাকে বলে পাঠিয়েছে, আমাকে একটা বিয়ে করতে হবে। হ্যাঁ, বিয়ে করবে? এতদিন পর্যন্ত জগতের শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হবো যে তোমার জন্য মেয়ে দেখবে। আসতে হাত তুলুন, এরা বসে কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি একটু। আমি বাহ বাহ, অনেকেই কম বেশি নিয়ে নিয়েছে, ভালো। যার যাকে ভালো লাগবে অবশ্যই নেবে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিলে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। গুরু দীক্ষা নেবে। এখন অনেকে গুরুদেবের বাড়িতে যায়, অনেকের গুরুদেব বাড়িতে আসে। তা গুরুদেবের বাড়িতে যাওয়া, গুরুদেব বাড়িতে এলে তোমরা কি ভাবলে শুধু ভালো মন্দ রান্না করে গুরু সেবা দিলেই হবে? হবে না। গুরু সেবার অর্থ হচ্ছে গুরুদেবের বাড়িতে আসুক বা গুরুদেবের ঘরে তোমরা যাও, গুরুদেব তোমাদেরকে যে নির্দেশটা দিয়েছে সেই নির্দেশ যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তাকেই গুরু সেবা বলে বলা হয়। একটা কথা মনে রাখবে, গুরুদেব যদি সন্ধ্যাকালে, সকালবেলায়, দুপুরবেলায় ভজন করবার সময় শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের ভজন করার দরকার নেই, শিষ্য এমনি গোবিন্দ চরণে চলে। তবে হ্যাঁ, গুরুদেবের প্রিয় পাত্র হতে হবে, গুরুদেবকে ভালোবাসতে হবে, গুরুদেবকে শ্রদ্ধা করতে হবে। তুমি নেওয়ার দরকার নিয়ে নিলে আর গুরুদেবের সঙ্গে যোগাযোগ নেই, বছরে একবার যাচ্ছ, ও করলে তো হবে না। গুরুদেবের সঙ্গে যোগাযোগ রাখবে, গুরুদেবের সঙ্গে ফোনে কথা বলবে, গুরুদেবের সঙ্গে দেখা করবে। ভবসিন্ধুর সংসারটা কি করে পার হতে হয় গুরুদেবের কাছে শিক্ষা নেবে। এই যে মায়েরা বসে আছো, তোমরা প্রত্যেক দিন রান্না করো বাড়িতে, রান্নায় এমন একটা জিনিস দাও যেটা কারোর সঙ্গে মেশে না, যাকে তেজপাতা বলে বলে, কারোর সঙ্গে মিশবে না, তুমি যেমনই দাও একদম আলাদা। তোমাকে ওই তেজপাতাটা শিক্ষা দিচ্ছিল, তুমি সংসারে সবার সঙ্গে থাকবে কিন্তু কারোর সঙ্গে নিজেকে মিশিয়ে ফেলবে না। যেদিন তোমার তার চরণের ডাক এসে যাবে, তুমি যেন সব ছেড়ে দিয়ে তার চরণটা চলে যেতে পারো, তবেই তোমার জীবনের সার্থকতা। ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাত ধরেছে। প্রভু যদি কিছু মনে না করে কথা বলি। কি কথা? তোমার বিয়ের জন্য যদি মেয়েটা আমি দেখি, তোমার কি আপত্তি আছে? না, আপত্তি কেন থাকবে? তুমি বলো, মেয়ে কি চাইলেই পাওয়া যায়? শোনো, যে বাড়ির মেয়ে নিরামিষ খায়, সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে, মেয়েটার জীবন কিন্তু নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায়, ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে, তাহলে কিন্তু ছেলেটার জীবন ধ্বংস হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হাত ধরে ঘরে নিয়ে গেছে, নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে, চাইলেই তো পাওয়া যাবে না। অহংকার করে নিতাই চাঁদের চরণটা আমরা ভুলে গেলাম। আসরে আসার আগে একজন বাবা আমার বাসায় গিয়েছিল, সে বলল, ভাই যেভাবে দিনের পর দিন করে মানুষের অন্তরে একটু একটু করে অত্যাচার বেড়ে যাচ্ছে, কদিন ভাবে আমরা যেভাবে থাকতে পারবো নিজেরা বলতে পারছি না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয়, কিছু কিছু কথা যেগুলো লোক সমাজে দাঁড়িয়ে প্রচার করতে নেই। প্রচার করলে
অনেক সময় তারা শোনে, তাদের সম্মান নষ্ট হয়। কিন্তু সত্য বলার সাহস অনেকের থাকলেও সত্য শোনার সাহস সবার কিন্তু থাকে না, সবসময় মনে রাখবেন। হ্যাঁ, কদিন আগে আপনারা শোনেননি ইউটিউব টিভিতে ক্যামেরায় কীর্তনের বাসরে গিয়ে একজন লোক সবসময় মান টিভিতে দাঁড়িয়ে প্রচার করছিল, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল আমাদের তুলসীর মালা পরিয়ে পাঠিয়েছিল কি? বলে না, পাঠায়নি, ওটা পাঠায়নি। ভগবান তুলসীর মালা যদি দরকারি বলে মনেই করত তো মালা পরিয়েই পাঠাত। বলে হ্যাঁ হ্যাঁ, পরিয়ে যখন পাঠায়নি মালার দরকার নাই। যারা পরে নাই তারা কেউ পরবেন নি আপনারা। আর যারা পরে আছো আসরে বসে ছিঁড়ে দাও, ছিঁড়ে বাড়ি নিয়ে যাও। আর যদি আসরে মালা ছিঁড়তে লজ্জা করে ঘরে গিয়ে ছিঁড়ে দেবে। তা আমি তো সেই আসরে ছিলাম নি, থাকলে তাকে জিজ্ঞাসা করতাম যে স্যার ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে পাঠিয়েছিল কি? বলে না, ল্যাংটো পাঠিয়েছে। তাহলে কি প্যান্ট জামা পরার খুব দরকার ছিল? এমনি ঘুরলে হতো? মরার পর তো খুলেই নেবে সব, কোমরে ঘুমসি পর্যন্ত। তা উনি আমাকে বলতেন যে মালা পরা হয়, প্যান্ট জামা পরা হয় লজ্জা নিবারণের জন্য। আমি ওনাকে জিজ্ঞাসা করতাম তাহলে মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। হরি বল, হরি বল। এই কথাটা সে আবার ইউটিউবের মাধ্যমে শুনেছিল, সেটা আবার আসরে গিয়ে একটা আবার চ্যালেঞ্জ দিয়েছিল। বলে বিনয় বাদল দীনেশ কটা মালা পরত, মাতঙ্গিনী হাজরা কফের মালা পরত। এটাকে যে কি বলবো আমি, আমার ভাষা নাই কিছু। মাতঙ্গিনী হাজরার সঙ্গে তুলসী মালার সম্পর্ক? হ্যাঁ, আরে আমি কি মাতঙ্গিনী হাজরা নাকি? আমার মা কি মাতঙ্গিনী হাজরা? আরশোলা দেখলে ছুটে গিয়ে কপাট বন্ধ করে দেয়, আর সে ইংরেজদের গুলি বুকে খেয়ে দেশের পতাকা মাটিতে পড়তে দেয়। সে তো মাতঙ্গিনী, আর এটা শুধু মা, এক হবে নাকি? কি কথা? মাতঙ্গিনী হাজরার সঙ্গে তুলসী মালা পড়ার কোনো সম্পর্ক নেই। পাকিস্তান যদি ভারতের উপরে বোম ফেলে, সে বলছে আসরে কি তোমরা মালা পরিয়ে বসে থাকবে, লাঠি নেবে নি? কে বলেছে কথা? যারা মালা পরে তারা লড়াই করতে জানে না। মালা পরার সঙ্গে লড়াইয়ের সম্পর্ক কি আছে? মালা মালার জায়গায় থাকবে, লড়াই লড়াইয়ের জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। একটা কথা মনে রাখবেন, বিবেকানন্দ বলেছিলেন সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। আর আমি ভরা সভায় দাঁড়িয়ে প্রচার করে গেলাম ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায় না। হরি বল, হরি বল। সব মুসলমান কোরআন পড়তে জানে না। কোরআন তো আরবি ভাষায় লেখা, সবাই পড়তে পারে নাকি? কিন্তু কোন মুসলমান কোরআনের নিন্দা শুনবে না। সব খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, ইংরেজিতে লেখা, কিন্তু কোন খ্রিস্টান বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে পারে, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীতার নিন্দা করে, যেটা আমাদের জীবনের সব থেকে বড় দুর্দৈব। আজ বুঝবে না কবে বুঝবে, একটু একটু করে দিন তো পেরিয়ে যাচ্ছে। সব সময় মনে রাখবেন, সমাজে যদি ভালো কিছু হয়, ভালোটা যেমন সবার উপরে গিয়ে পড়বে, খারাপ যদি কিছু হয় খারাপটা সবার উপরে গিয়ে পড়বে। তাই সমাজটাকে যদি ভালো করতে নাও পারেন, কখনো খারাপ কিছু বার্তা মানুষের মধ্যে দেওয়াটা ঠিক হবে না, এটা আমি মনে করি না। যদি ভালো কথা বলতেই না পারি, আমি খারাপটা বলবো কেন? ভালো যদি বলতে না পারি, না বলবো, যাতে মানুষের কল্যাণ হবে। আমি সবাইকে বলেছি তোমরা তুলসীর মালা পরবে, যে নিরামিষ খাও সেও পড়বে, যে আমিষ খাও সেও পড়বে। তবে যারা নিরামিষ সেবা করছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, যারা আমিষ সেবা করছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন। তবে পড়বেন কেন পড়তে বলছি জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, যদি লাইনে দাঁড়ান তো ডাক পাবেন। হরি বল, হরি বল। আজ থেকে 20 বছর আগে হোক, 20 বছর পরে হোক, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে দেখবেন আগে কিন্তু এত বাড়ির ছেলে মেয়েরা, এত বাড়ির মেয়ে বউরা, এত ছেলেরা তুলসীর মালা পরতো না। এখন মানুষের প্রতি যে নেশাটা হয়েছে, কেন? মানুষ বুঝে গেছে আমার জীবনের সবকিছু পিছনে পড়ে থাকবে, আমাকে সবকিছু ফেলে চলে যেতে হবে, তাহলে আমাকে তো মালাটা আগে পরতে হবে।
তুলসীর হার জেনা পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তুলসীর মালা গলায় দেবেন, আর তুলসীর মালা গলায় যদি না দেন তাহলে মনে রাখবেন আপনি সনাতন ধর্মের মানুষ হিসাবে নিজেকে নিয়ে কোনোদিন অপরের কাছে নিজের মহত্ব ব্যাখ্যা করতে পারবেন না। আমি যে ধর্মে জন্ম নিয়েছি। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, তারপরেও আমরা বেঁচে আছি। কেন জানেন? আমাদের সংস্কার আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সভ্যতা আমাদের বাঁচিয়ে রেখেছে। ছেলেকে মোবাইল নয় সংস্কার দাও, আর মেয়েকে উচ্ছৃঙ্খল জীবন নয় সুসভ্যতা দান করো, তবেই তো তুমি সংসারী। নাহলে কি করে সংসারী হবে? হ্যাঁ, নিতাই চাঁদের বিয়ের জন্য মেয়ে দেখবে উদাহরণ দত্ত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরে যেই দুফোঁটা চোখের জল নিতাই চাঁদের চরণে দিল, ভগবান সব সইতে পারে, দুটো জিনিস মারবে না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন জানো? এখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সেই গ্যারেন্টিকে দিলে? একটু মনের জোরটা বাড়াচ্ছিলাম। আরেকবার ভগবান হাসে, যখন দুই ভাই পিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? জায়গা আমার একটা আছে 3.5 হাত, মরার পরে নাকি দেবে। তবে যারা করোনায় মরে গেছে ওরা সেটাও পায়নি, একটার ওপর টেনে নিয়ে গিয়ে আরেকটাকে ফেলে দিয়েছে। নিতাই চাঁদের নয়নের চরণে যে নয়নের জলটা দিয়েছে উদাহরণ দত্ত, নিতাই চাঁদ উঠে বসে বলছে শোনো, তোমার কোনো চিন্তা নেই, মেয়ে তুমি পাবে। প্রভু মনে পড়ে গেছে কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার 2টো মেয়ে আছে। বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়েটার নাম জাহ্নবা। 2টো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। একটা মেয়ের সঙ্গে তোমার যদি বিয়ে দিতে পারি, আহা, তাহলে সূর্যদাস পণ্ডিতকে হয় সম্পর্কে আমার বন্ধু হয়, তাহলে বন্ধুর মেয়ের সঙ্গে যদি দিতে পারি তোমার বিয়েটা, তাহলে বন্ধুত্বের মানও রাখা হবে আর উপযুক্ত মেয়েটাও পাওয়া হবে। হ্যাঁ, নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আর যখন নিয়ে যায় প্রভু হাত ধরো, হাত ধরেছে, বলতে বলতে যায় পথ চলিতে আজ বলিতে। নিতাই চাঁদের হাত ধরে উদাহরণ দত্ত চলে এসছে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে। বাড়ির দরজায় দাঁড়িয়ে দরজার বাইরে থেকে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠলো সূর্যদাস, সূর্যদাস দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কিরে বন্ধু তুই? হ্যাঁ। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন কারো আত্মার মিল হয়ে যাবে তাকে বলে আত্মীয়। আর 6 মাসে 9 মাসে করে এসে বাড়িতে যে পোল্ট্রি মুরগি খেয়ে গৃহস্থের টাকা ধ্বংস করে চলে যাবে ওকে বলে কুটুম। আত্মীয় আর কুটুম এক করলে হবে নি। আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে, একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। হ্যাঁ, একটা বাগানে একটা আম গাছে আম পেকেছিল, আমটাকে দেখে আমার খাওয়ার মন হলো, আমটাকে দেখলো কে? আমার চোখ। খেতে চাইলো কে? আমার মন। তাহলে আম খেতে গেলে আম গাছ পর্যন্ত যেতে হবে, আম গাছের কাছে নিয়ে যাচ্ছে কে? আমার পা। গাছে উঠতে হবে, সাহায্য করছে কে? আমার হাত। আমটাকে পাড়তে হবে, ধরলো কে? আমার আঙুল। ছিঁড়ে আনলাম, গাছের নিচে বসলাম, খেলো কে? আমার মুখ। চিবোলো কে? আমার দাঁত। জমা হলো কোথায়? গিয়ে পেটে। যার বাগান সে এতক্ষণ ধরে সব দেখলো, এইবারে পিঠ মোড়া করে গাছের সঙ্গে বেঁধে আমাকে মারলো। মার খেলো কে? পিঠ। এই ঘটনার সঙ্গে যার কোনো মিল নাই সে খাচ্ছে মার। বাপ যদি চুরি করে ও ছেলেকে পর্যন্ত চোরের বদনাম, তোর বাপ চোর। ছেলে কিন্তু চোর নয়, ছেলে সাধু। তবু বলছে আপনি যদি খারাপ কর্ম করেন জীবনের শেষ দিনে গিয়ে হলেও আপনাকে কিন্তু খারাপ ফল পেতে হবে। আর আমরা মনুষ্য জাতি, আমরা বড় আজব। কেরম জানেন? আমরা আমাদের বাড়িতে দরজা ভেঙে তালা ভেঙে যে চোরটা চুরি করতে আসে, বাড়ির গহনা, বাড়ির 2টো রুটি, বাড়ির বিস্কুট, বাড়ির মুড়ি, বাড়ির সম্পত্তি চুরি করে নিয়ে যায়, তাকে আমরা গাছে বেঁধে রাখি। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে বাথরুমে জমা করে দেয় তাকে আমরা হাত জোড়ো করে ফুলের মালা পরাই। আমরা মানুষ এমন হয়ে গেছি,
আমরা রুটি চোরকে বেঁধে রাখি আর কোটি চোরকে আদর করে পুষে রাখি ঘরের দরজায়। চোর যদি মূর্খ হয় সে ঘরের সম্পত্তি চুরি করে, আর চোর যদি শিক্ষিত হয় দেশের সম্পত্তি চুরি করে। তেলের শিশির ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। নিতাই চাঁদের হাত ধরে নিয়ে গেছে কোথায়? সূর্যদাস পণ্ডিতের ঘরে। ঘরের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিল, বন্ধু দরজাটা খুলে বাইরে আয়। আর যেই দরজা খুলে বাইরে এসছে ছোটকালের বন্ধু দাঁড়িয়ে আছে, আয় ঘরে আয়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসিয়েছে, আয়। এতদিন পরে কি মনে করে? আমি বলছিলাম কি, উদ্ধারণ দত্ত বলে উঠছে, তোর দুটো মেয়ে আছে? আছে। বিয়ে দিবি? আগে কোনটা দিবি? বোকার মতো কথা বলছে। দুটো মেয়ে থাকলে আগে বড় মেয়েটা দেবো। আচ্ছা, আমি একটা ছেলে এনেছি, দিবি? কি করে? কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে ওসব করেনি। ব্যাংকের ম্যানেজার? স্কুলে জল বয়ার চাকরি, গ্রুপ ডি। গ্রুপ ডি? বলে না। তাহলে কি? আইসিডিএস? আইসিডিএস? বলে না। তাহলে কি করে? কি করে বলো? কি করে বলো? কি করে বলো? 100 দিনের সুপারভাইজার? বলে তাও না। সিভিক পুলিশ? বলে না। তাহলে হবে না। সিভিক হলে তবু মেনে নিতাম, শেষ পর্যন্ত আটকে ছিলাম, কিন্তু হবে না। যাও। ছেলে কি করে জানিস? ছেলে কি করে? ঘটক বলছে, ছেলে কি করে জানিস? ছেলে হরি 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 বলে, হরি নাই হরি হরি হরি। একটা বুদ্ধি করবে, একটু আদা কাঁচা, আদা শুকনো মাটি না ডালা পাকি ওই তেলের মধ্যে দিয়ে রাখবে, প্রদীপ নিববে না, ওই মাটিতে তেল টেনে নেবে। মাটি মাটি কাদা মাটি, অল্প, বেশি কাদা নয়, অল্প কাদা মাটি, শুকনো কাদা মাটি, ছোট্ট মুখটা ঢেলা করে মুখের মধ্যে মুখ দিয়ে রাখবে। হ্যাঁ, মুখ দিয়ে রাখবে, দিলে নিববে। হরি 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 বলে উলুধ্বনি, ধুলায় গড়া গড়ি যায়, পাপি নাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। হরি হরি ধুলায় কাটা কাটি দেখলে পাবে ছুটে গিয়া ধরে তার। যারা বসে আছেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন, চারদিকে যারা গান বাজনার চর্চা করেন বাড়িতে, সকলে শুনে রাখুন, কীর্তনের মধ্যেও সুর আছে। আমি গাইতে পারিনি, আমি শিখতে পারি না, আমার দুঃখ, এটা আমার দুর্বলতা। তা বলে কীর্তনকে দোষ দিলে হবে না। বৈষ্ণব মহাজন পদাবলী যে সুরে বাধা আছে, সুরটা সকলে শুনছেন আপনারা। হরি 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 বলে ধুলায় বাবা হরি যা, ছুটে গিয়া ঘরে। এটা কীর্তনের সুরে বাঁধা, যদি আমরা গাই, চেষ্টা করতে পারি, ভুলও হতে পারে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার বসে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার।
সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। আমি কত আমি কাঁদি তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি। সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে ধুনায় বড়া করি যা, ছুটে গিয়া ঘরে পার পাপি নাপি দেখলে পারে, ছুটে গিয়া ঘরে পার। যে মায়েরা এখানে বসে আছেন তাদের বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে আছে, সত্যি সত্যি নিজের বুকে হাত দিয়ে বলুন তো, যদি এরকম সম্বন্ধ কোনোদিন আসে, ছেলে কোনো রোজগার করেন, শুধু কীর্তন করে আর ঘুরে বেড়ায়, মেয়ে দেবেন? ঝেঁটিয়ে বিয়ে নামিয়ে দেবে একবার। এখন একটু হ্যাঁ বলছে, দেবো দেবো করছে, ঠিক চাকরি। উদাহরণ দত্ত যখন এই কথা বলে, সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, ছেলে তো খুব ভালো কাজই করে, ছেলের নামটা বলতো, নাম বল। মহাপণ্ডিত, মহাজ্ঞানী, মহাবৈষ্ণব, ওসব মহাটা বাদ দাও, নাম বলো, নাম বলো। বিশেষ আমি বসাবো, তুমি নাম। নাম ছেলের নাম হলো পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। সৎপাত্রে করব দান, যেই দান হবে শ্রীরামের সমান। দেব এই ছেলেকে মেয়ে দেবো, দেবো দেবো। আচ্ছা বলছিলাম কি, ছেলে কি সঙ্গে এসেছে? কোথায়? দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কি বলছিস রে? আমার প্রভুকে তুই ঘরে আনিস নি? তুই কেমন মানুষ? ছুটে গিয়েছে সূর্যদাস পণ্ডিত, প্রভু ঘরে এসো, ঘরে এসো। হ্যাঁ, ঘরে এসে দাঁড়িয়েছে প্রভু, ঘরে এসেছে, নিতাই চাঁদের চরণে প্রণাম জানাচ্ছে। আর প্রণাম জানিয়ে উঠে বলছে, প্রভু আমার মেয়ের ভাগ্যে তুমি আমার ঘরে এসেছো। মনে রাখবে, যে সমস্ত বাবা মায়েরা বসে আছে, যাদের বাড়িতে মেয়ে আছে, প্রত্যেকটি ছেলে যেমন জীবনে চায় ভালো স্ত্রী পাওয়ার জন্য, মন মতো স্ত্রী পাওয়া, এটা যেমন ভাগ্যের ব্যাপার,
মন মতো স্বামী পাওয়া এটা কিন্তু আরো বড় ভাগ্যের ব্যাপার। বেশি টাকা রোজগার করলেই, ভালো দেখতে হলেই, বড় গাড়ি হলেই, বড় বাড়ি হলেই ছেলে ভালো হয় না। অনেকগুলো জিনিস দেখতে হয়। ছেলের নেশা ভাঙ আছে কিনা, ছেলের চরিত্র কেমন, অসৎসঙ্গ আছে কিনা, এগুলো দেখবে না? এগুলো তো আগে দেখবে। ছেলে গরিব হোক, ছেলে যদি সৎ হয় সেইখানে মেয়েকে দাও। কেন জানো? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ, একদম সর্বনাশ। সৎ ছেলেকে নিয়ে দেবে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সম্মুখে, তাই চাঁদকে বসতে দিয়েছে। কথা হলো, নিয়ে চলে গেল। শুভ দিন, শুভক্ষণে বিয়ে দেবো। প্রভু আরেকবার তোমায় আসতে হবে। কেন? সূর্যদাস পণ্ডিত মনে মনে ভাবছে, আমার প্রভু যদি আরেকবার আসে, আমার প্রভু চরণ ধুলি অন্তত আরেকবার পড়বে আমার ঘরে। এটাই আমার জীবনে বড় আনন্দ। হ্যাঁ, গৌরীদাস পণ্ডিতকে ডাক দিয়ে বলে উঠছে, ভাই আজকে আমার বড় সৌভাগ্য রে, স্বয়ং নিত্যানন্দ এসেছে, আমার মেয়েকে বিয়ে করবে। বাবা বাবা, না বলিস না। শোন, একেলা আসে নাই মোদের করিতে উদ্ধার, করিতে উদ্ধার, এবে উদ্ধার করিবে সে মোদের পরিবার, সবে মিলে তার চরণে দেব গড়াগড়ি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি, অন্তিমেতে যাওয়ার কালে বলবো বলো। নিতাই চাঁদের মতো ছেলেকে যদি কোনো মেয়ে পায়, আর কি আনন্দের সীমা থাকে। এ প্রসঙ্গে একটু বলে দেই তোমাদের, বসুধার সঙ্গে নিতাই চাঁদের বিয়ের সম্বন্ধ হয়েছে। সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে নিতাই চাঁদ কিন্তু লম্বায় 7 ফুট, 7 ফুট লম্বা ছেলে, একবারে কাঁচা সোনার থেকেও সুন্দর গায়ের রং, এই টানা চোখ, এই কাঁধ পর্যন্ত কোকড়া কোকড়া চুল, তার উপরে নীল কাপড় পরে। ওরে বাবা, দেখা মাত্র, আরে এখনকার দিনে ছেলে তো আলাদা সব, এদিকে নাই এদিকে নাই, এই মাঝখানে আছে চুল, 3 রকম রং করা থাকে না। বাপের টাকা দিয়ে মোটর সাইকেল, 2 লাখ টাকার বাইকে 50 টাকার তেল। যখন পাড়ার মেয়েগুলো স্কুল যায় সে সময় ফা করে সামনে দিয়ে চলে যায়। হ্যাঁ, লাল চুল, কানে দুল, ছেলে ভেরি বিউটিফুল। হ্যাঁ, আর ওই যে মেয়েগুলো স্কুল যাচ্ছিল, ওরা কি বললো, দেখেছিস দেখেছিস, চলে গেল। দেখে আমার মনটা নিয়ে চলে গেল। মন, যাকে তাকে মন দিসনি মা, জীবনে বিপদ অনেক, বুঝে শুনে দিতে হবে তো। সময় বুঝে করো চাষ, ফলবে ফসল 12 মাস, না বুঝে করলে চাষ একবারে সমূলে সারে সব বোনাস। হ্যাঁ, সূর্যদাস পণ্ডিত রাধা মাধবের সেবা দিচ্ছে 2 মেয়েকে নিয়ে। প্রভু তোমার কৃপায় আজ নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে আমার ঘরে। হ্যাঁ, কত সৌভাগ্য আমার। মালা ঘাঁটতে মা, রাধা মাধবকে গলায় দেবো মালা ঘাট, নিয়ে গিয়ে বসেছে, রাধা মাধবের গুণগান গাইছে। হ্যাঁ, ওই ছেলেটা অনুরোধ করেছে, ওই যে বসে আছে, ওর গাওয়া অনুরোধটা এবার গাইতে হবে। ফেলি কেন, যাও সুদ দাও। রাধা মাধবের অনুরোধ, রাধা মাধবের কথা বলতে গিয়ে বলবো, বৃন্দাবনে গিয়েছেন তো সকলে জানেন তো, এখন নাকি বাঁশি বাজছে বলে শোনা যায় কানে। বংশী বটে কান রাখলে বাঁশির ধ্বনি লোকে বলে, আমি শুনি নাই যদি। এটা পাপি টাপি কান, অহংকারে ভরা, কি করে শুনবো? অহংকার দূর করতে হবে তো। হ্যাঁ, চলো বলতে গিয়ে বলবো, সূর্যদাস পণ্ডিতের মুখ দিয়ে বলানো যায়, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আচ্ছা আচ্ছা, এখন গানটা আপনারা শোনেন ইউটিউবের মাধ্যমে, ক্যাসেটের মাধ্যমে, একটু স্লো ভাবে শুনলে ভালো হয়। কিন্তু আসলে শুনলে এই বক্তা, এই শ্রোতা একটু তুলে গাইতে হয়, সবার বোধগম্য হয়। রাত্রি বাড়ছে তো, আজও সেই বাঁশি বাজে বাজে রে, আজও সেই বাঁশির গানে, দেখো বাঁশির গানে, ও দেখো বাঁশির গানে, মনে মনে কত শত ময়ূর নাচে রে। আজ
বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই নীল যমুনায় কীর্তন জগতে এই গানটি সর্বাধিক যার মুখে বেশি প্রচার পেয়েছে তিনি অন্য কেউ নয়, যার কথা না বললে তাকে ছোট করা হয়। তিনি কীর্তন সুরসাগর, ওই কলকাতার বাগুইয়াটি নিবাসী শ্রীযুক্ত কৃষ্ণ পাল মহাশয়। এই গানটি তার মুখে কীর্তন জগতে এত সুন্দর করে তার মতো কেউ গাইতে পারে। আজ থেকে 12 বছর আগে তার সঙ্গে আমার কীর্তন পড়েছিল দক্ষিণ 24 পরগনায় পাটিকেল ঘাটা ডায়মন্ড হারবারের পাশে একটা ছোট্ট গ্রাম। সেই স্থানে আমি গিয়েছিলাম উত্তরবষ্ট, তিনি রূপ গেয়েছিলেন। এই গানটি আসরে পরিবেশন করছিলেন, আমি ছিলাম সেখানে বসে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, জেঠু গানটাকে আমি আসরে গাইতে পারি? বলে, জেঠু বলবি না, বুড়ো মনে হয় জানিস না, কাকু বলবি, বয়সটা কম মনে হয়। বয়স হচ্ছে, তোরা জেঠু বললে আরে বুড়ো মনে হয়, বুড়ো বলিস না, কাকু বল, কথা দে। কে? আমি তো গাইলাম, আমার থেকেও ভালো করে গাইবি, তবে গাইবি, নাহলে গাইবি না। তা তো বলতে পারছি, তো চেষ্টা করতে হবে। আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায়, আজও সেই নীল যমুনায় জল ভরিতে যায় ললনায়, অদমতলা সেই ছলনায়, অদমতলা সেই ছলনায় আমার কৃষ্ণ আসে আসে আজ বৃন্দাবনে বাসি বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই ব্রজমালা তারা বাঁশি শুনে হয় উতলা, আজ সেই ব্রজমালা। শুধু গানটা গাইলে তো হবে না, সঙ্গতটাও দরকার, তাহলে গানটা সুন্দর হবে কি করে? আজ সেই ব্রজমালা বাঁশি শুনে হয় উতলা, রাখে বলো ফুলমালা, রাখে বলো ফুলমালা, রাখাল সাজে সাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই নাভিগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, আজ সেই নাভিগুলি তারা ব্রজের পথে উড়ায় ধুলি, সহাসনে ওলা তুলি বন্ধু শোনে ওলা তুলি, রাখাল শোনে ওলা তুলি, গোপীবর শোনে তুলা হলে বন মাধবে মাধবে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে আজ সেই বৃন্দাবনে আজ সেই রাধা রানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলি, আজ সেই রাধা রানী রাধা
রাধা রানী পাগলিনী রাধা রাধা সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে কৃষ্ণের বাঁশি গানে কৃষ্ণের বাঁশি শুনে আজ সেই রাধারানী আজ সেই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে পাগলিনী অভিশালে বিনোদিনী শ্যাম সরোবরে মরালিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাসেশ্বরী বিনোদিনী নায়িকা শিরোমণি কৃষ্ণ ভক্তি দায়িনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী নব 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 সাজে আজ সেই বৃন্দাবনে বাসে বাজে আজ সেই বৃন্দাবনে বাসে বাজে আজ সেই বৃন্দাবনে। একদম শেষে গিয়ে কি দিচ্ছেন? আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর আমি যাব মধুর আমি যাব সেই আমি রইলাম গোপনে আশা ছিল মনে মনে কিন্তু আমার আশা পূরণ হলো না কিন্তু আমার আশা পূরণ হলো আমি মুখে জানাই জল জলে রইলাম গোপনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে ভরা পাগলা ভরা পাগলা পাগলা ভরা পাগলা রই বাঁধলে ভরা পাগলা রই বাঁধলে মায়ার সাধনে সাধনে আজ বৃন্দাবনে বাসে বাজে আজ সেই বৃন্দাবনে বাসে বাজে বাঁশুরি গানে বাঁশুরি গানে বাঁশুরি গানে বনে বনে কত সুন্দর ময়ূর নাচে আজ সেই বৃন্দাবনে বাসে বাজে আজ সেই বৃন্দাবনে বাসে বাজে আজ সেই বৃন্দাবনে। अरे बोले वृंदावन धाम की जय, राधा राम की जय, भगवान कृष्ण चंद्र की जय।